হ্যালো বন্ধুরা, আজ আপনাদের দেখাতে এসছি যে মটরশুঁটি বাগান। আপনারা দেখেন এই যে মটরশুঁটি গাছ, আমরা যে মটরশুঁটি খেয়ে থাকি, যাকে মটরশুঁটি ফ্রুটস বা ফল বা শুঁটি যেটাই বলা হয় না কেন, সেইটি আজ সেই বাগানেতে এসছি। সেই বাগানটি আপনাদের দেখানোর জন্য। দেখেন কত অসাধারণ বাগান, কত ফার্স্ট ক্লাস। দেখেন এই যে মটরশুঁটি গাছের, দেখেন এই যে ফুলগুলি ধরেছে, দেখেন টুইন ওয়ান যাকে বলা হয়। একটি বোটাতে দুইটি করে ফুল, এইসব ফুল আসছে, দেখতে পাচ্ছেন এই যে ফুল আসছে। এই জন্য দেখেন কত ফার্স্ট ক্লাস, অপূর্ব যাকে বলা হয়, যে অসাধারণ। এগুলি না দেখলে বিশ্বাস করা যায় না। এই জন্য কী হয় যে আপনারা ভিডিওর লাস্ট পর্যন্ত থাকবেন এবং ভিডিওটি দেখবেন, যে দেখেন যে কত ফার্স্ট ক্লাস। দেখেন যেদিকে ক্যামেরা বাড়াচ্ছি সেদিকে পর্যন্ত সব এই বাগান। টোটালি এই চাষ হয় এই এরিয়াতে, যে অসাধারণ পরিমাণে। এখানে শুধু মটরশুঁটি ছাড়া আদার্স কিছু চাষ হয়ে থাকে না, এখানে শুধুই মটরশুঁটি চাষ হয়। এই জন্য এই এরিয়াতে আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের এই দেখানোর জন্য ভিডিও। বুঝতে পারছেন, ক্যামেরা শেষ হচ্ছে না গাছের, তাহলে কত ফার্স্ট ক্লাস, অপূর্ব যাকে বলা হয়। দেখেন এই যে মটরশুঁটি একটি ফল, এতে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায়। যখন এই শুঁটিগুলো ধরার পর বড় হয়ে যাবে, যখন দানা তৈরি হয়ে যাবে এই শুঁটির মধ্যে, তখন এগুলি খেতে খুবই সুন্দর, সুস্বাদু, খুবই টেস্টি, এবং এগুলো সাধারণত মিষ্টি ধরনের হয়ে থাকে, সুইট লাগে আর কি এগুলো। এই জন্য এইগুলি সমস্ত মানে শিশু, কিডস, বেবি থেকে শুরু করে বৃদ্ধ, ইয়ং, যুবক সকলে পছন্দ করে এই মটরশুঁটি প্রচুর ভিটামিনযুক্ত একটি ফ্রুটস বা ফল। আপনারা প্রত্যেকে আশা করি মটরশুঁটি কিনে খাবেন, বা যাদের চাষ আছে তারা তো খেয়েছে, তারা তো অবশ্যই জানেন। এগুলো খেলে তবে বুঝতে পারবেন যে কত ফাইন লাগে, কত সুন্দর লাগে, কত টেস্টি লাগে। প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায় এই মটরশুঁটি থেকে। যখন মটরশুঁটি তো হয়ে গেল, লাস্ট পজিশনে গাছে যেসব ফলগুলি রয়ে যায়, সেই ফলগুলি থেকে আবার মটর তৈরি হয়। সেই মটর থেকে আবার কি হয়, ঘুগনি বানানো হয়, এমনি মটরের তরকারি করে খাওয়া হয়, ভ্যারাইটি ধরনের মটরের ডাল হয়ে থাকে, সমস্ত কিছু হয়ে থাকে এই যে মটরশুঁটির যে চাষের যে একটি পদ্ধতি, সিস্টেম কিছুটা বলতে চাই এর জন্য। যে এই যে মটরশুঁটি সাধারণত উর্বর দোআঁশযুক্ত মৃত্তিকা বা মাটি বা সল্ট এর উপর হয়ে থাকে, এবং এই মাটি ফার্স্ট বা জমি বা ক্ষেত, তার উপরে কী হয়, ফার্স্ট মাটি চষে নেওয়া হয়, চষে নিয়ে মাটি সমান করে ফেলা হয়, সমান করে ফেলে এইভাবে ঠিক ভাটি বা আল দিয়ে এইভাবে দেওয়ার পর তারপর কি হয়, এর উপরে এই যে বীজ বা দানা বোনা হয় বা ছড়ানোর এই গাছগুলি থেকে যখন বীজগুলি যখন আস্তে আস্তে বের হতে থাকে, তখন সেই বীজ থেকে গাছগুলি আস্তে আস্তে বড় হয়, এবং তারপরে অল্প পরিমাণে সার দিতে হয়। প্রথমে ইউরিয়া দেওয়া হয়, তারপর যদি গাছে ফুল ফল এবং গাছের কালার অনুযায়ী ক্যালসিয়াম, সুফলা, ডিএপি এইসব ব্যবহার করা হয়। এতে খুবই কম পরিমাণে ওষুধ ব্যবহার করা হয়ে থাকে মটরশুঁটিতে। এই জন্য মটরশুঁটি খাওয়া খুবই লাভজনক, খুবই ভালো। আমি তো আমার প্রিয় যদি ফল বলা হয়ে থাকে সেটা হচ্ছে মটরশুঁটি। আমি প্রচুর পরিমাণে মটরশুঁটিকে পছন্দ করে থাকি। এই জন্য বলি আপনারাও মটরশুঁটি খাবেন, খুবই ভালো, খুবই সুন্দর। এই যে দেখেন আমার সাথে ইতিমধ্যে উপস্থিত আছে এই যে বাবু, দেখতে পাচ্ছেন। কড়াইশুঁটি গাছগুলো ভালো লাগলে একটা ভিডিওতে লাইক করে দেবেন অবশ্যই। দেখতে পাচ্ছেন যে কত ফাইন। এই যে তা আজকের আপনাদের এখানে উপস্থিত হয়েছি যে এই মটরশুঁটি গাছের ভিডিও করার জন্য। যদি আপনাদের এই ভিডিও দেখে ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন ও ফলো করবেন অবশ্যই, এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, সব ভালো থাকবেন।